হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিচেন। আমার কিচেনে আজকে রান্না হচ্ছে। এটা হচ্ছে লাউয়ের কোপ্তা বানাচ্ছি। লাউয়ের কোপ্তা করতে লাউ তো লাগছেই অবশ্য, আর তার সঙ্গে লাউগুলোকে আমরা গ্রেট করে নিয়েছি। লাউ গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে এই যে বেসন দিয়েছি বাইন্ডিং এর জন্য। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, একটু আদা কুচি এর মধ্যে দেওয়া হয়েছে। আর কিছু গুঁড়ো মশলা দিই আমি, সেটা হচ্ছে এই যে চিকেন মশলা, এখানে চিকেন মশলা, একটু গরম মশলা পাউডার এরকম একটু দিই, একটু একটু করে, একটু হিং দিই ভালো টেস্ট হওয়ার জন্য, একটু চিনি দিই এর মধ্যে দিয়ে এগুলোকে এবার সব মাখাবো। তার আগে যখন গ্রেট করেছি লাউটা হাতে করে চিপে নিতে হবে খুব ভালোভাবে, না হলে পরে লাউয়ের অনেক জল বেরোয়, সেটা দিয়ে ভালো বাইন্ডিং হবে না, মানে এরকম শুকনো শুকনো বাইন্ডিং হবে না। তো লাউটাকে ভালো করে চিপে নিতে হবে আগে। তো চিপে নিয়েছি, তার মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে দেবেন আপনারা, তাহলে গিয়ে খুব ভালো করে চেপা হয়ে যায়, মানে পুরো জলটা ওর বেরিয়ে যায়। আর এই যে এরকম শুকনো শুকনো একটু হয়ে যাবে। আর যেটুকুনি জল এর মধ্যে থাকবে সেটা সোপ করে নেবে, সেটা হচ্ছে বেসনে। তো পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে এবার এগুলোকে মাখবো ভালো করে, মেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার কোপ্তার আকারে গড়ে এগুলোকে ভাজতে হবে, ভেজে গ্রেভি বানিয়ে তখন গিয়ে ওর মধ্যে ছেড়ে দিতে হবে। গ্রেভিটা আমরা নর্মাল যেরকম পেঁয়াজ রসুন আদা টমেটোর গ্রেভি বানাই সাধারণ সবজির জন্য, তো সেরকম ভাবে গ্রেভি বানাতে হবে। দিয়ে এগুলোকে ভেজে নিয়ে তখন গিয়ে ওর মধ্যে ছেড়ে দিতে হবে গ্রেভির মধ্যে। খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এর মধ্যে লবণ, এর মধ্যে হলুদ পরিমাণ মতো দিয়েছি, আবার গ্রেভিতে যেহেতু লবণ পড়বে তো আপনারা আন্দাজ করে দেবেন। এই যে এরকম হবে জিনিসটা, যাতে কোপ্তা করলে এই যে এটা আবার খুলবে না, এই যে খুলবে না, এটা পুরো ভাজা হবে। এবার মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের আঁচটা একটু তেজ করে দেবো, কারণ হিটটা অনেক কম আছে। আপনারা কোপ্তা যেমন ইচ্ছা বানাতে পারেন, কখনো গোলও বানাই, আবার কখনো এরকম লম্বা করেও বানাই আমি। এই যে এরকম করে আমাদের রান্নার ভিডিও আপনাদেরকে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। কেমন আপনারা তো রোজ ইনার ভিডিও দেখেন, আমি মাঝে মাঝে রান্না করি, কারণ হচ্ছে আমার শরীরটা ঠিক নাই, তো যার জন্য রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমি, তো রান্না ইনিই করেন। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে নেওয়ার পরে একটু মিডিয়াম আঁচে ভাজবো এগুলোকে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর আজকে হচ্ছে আতপ চালের ভাত আমাদের। আপনারা খান আতপ চালের ভাত, কিন্তু ঝরঝরে হবে একদম। এই দেখুন আতপ চালের ভাত আমাদের। এই যে মেপে জল দিই, আর আঁচ কমিয়ে একদম সিমে ওটা হতে দিই, তো খুব ঝরঝরে ভাত হয়, খুব সুন্দর ভাত হয়।
এরকম করে একদিন মালাই কোপ্তাও বানাবো, মালাই কোপ্তার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা একদম নিরামিষ খেতে চান পেঁয়াজ রসুন ছাড়া, তাদের জন্য মালাই কোপ্তা বানিয়ে দেখাবো একদিন। আর এতে আটবে না। এবার একটু আঁচটা মিডিয়াম দেবো, খুব তেজ না, একটু আঁচটা মিডিয়াম করে এবার এগুলোকে একটু লো ফ্লেমে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন কোপ্তা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের কোপ্তা।